জয় নিতাই, জয় গৌর হরি। আমাদের প্রচারে মাঝে মাঝে বিঘ্ন ঘটে যাচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। যাই হোক, এবার শুনি। বাংলাতে আবার গোড়া থেকে বলি। বাংলা থেকে এক বৈষ্ণব সম্পর্কে রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি কাকা, তিনি নীলাচলে গেছেন সে বছর। তার বিচিত্র স্বভাব, অদ্ভুত স্বভাব। তিনি সমস্ত কাজে কৃষ্ণ নাম করেন, এমনকি পাশা খেলতে গেলেও তখন কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি দান চালেন। আর যে কোনো কাজ করেন, জল চাই বা যা কিছু চাইতে গেলে, কিছু দিতে গেলে, কাউকে ডাকতে গেলে সবসময় তিনি কৃষ্ণ কৃষ্ণ বলেন। তার মুখে কৃষ্ণ নাম সমস্ত উপলক্ষেই তার মুখে কৃষ্ণ নাম। এটা তার প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো তিনি সমস্ত বৈষ্ণবের কাছে যেতেন, জাতি ভেদ মানতেন না। ছোট বড় যে কোনো বৈষ্ণব তার বাড়ি যেতেন, কিছু নিয়ে যেতেন, তাকে দান করতেন, তারপর তার কাছে অধরামৃত চেয়ে নিতেন, প্রণাম করতেন। যদি কেউ অধরামৃত না দিতেন বা প্রণাম না করতে দিতেন, বাড়ির বাইরে এক জায়গায় লুকিয়ে থাকতেন। পরে তার অবশেষ পাত্র ফেললে, উচ্ছিষ্ট ফেললে, সেখান থেকে তুলে নিয়ে ভোজন করতেন। এইভাবে তিনি প্রায় সব বৈষ্ণবের অধরামৃত পেয়েছেন। একটা বিশেষ ঘটনা বলি। আপনারা জানেন, আমাদের সমুদ্রগড়ের ওখানে ব্যান্ডেলের পরেই সেখানে ঝরু ঠাকুরের শ্রীপাঠ আছে। তিনি জাতিতে ভুইমালি, সেই বৈষ্ণবের নাম হলো ঝরু ঠাকুর। গ্রীষ্মকাল, গরমের সময় কালিদাস তার বাড়ি গেলেন, কিছু আম নিয়ে গেলেন। তা ঝরু ঠাকুরের বাড়িতে গিয়ে তাকে আম দান করলেন। কিছুক্ষণ পরে ঝরু ঠাকুর তাকে বলছেন, আমি তো নিচে জাতি, তুমি আজ আমার বাড়ি এসেছো, অতিথি হয়েছো, এক কাজ করি, গ্রামের ভেতরে কোনো ব্রাহ্মণের ঘরে তোমার সেবা করি। কিভাবে আমি সেবা করব তোমার বলো? কালিদাস বলছেন, কোন ব্রাহ্মণের ঘরে আমার সেবা করানোর প্রয়োজন নেই। আপনার দর্শন পেলাম, আমি অত্যন্ত পতিত অধম, দর্শনে পবিত্র হয়ে গেলাম, আমার জীবন সার্থক হয়ে গেল। একটাই অনুরোধ আপনার কাছে, যদি আপনার চরণ ধুলি আমাকে দান করেন, আপনার পদরাজ যদি দান করেন, আপনার চরণ যদি আমার মাথায় ধরেন, আমি কৃতার্থ হই। ঝরু ঠাকুর সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে দুই হাত দিয়ে বলছেন, কি বলছো তুমি? কোথায় কায়স্থ? উঁচু জাতি, আমি নিচু জাতি, তুমি কি করে বললে? তখন কালিদাস তাকে বলছেন, দেখুন, শাস্ত্র প্রমাণ, ভগবান নিজে বলছেন, নমে অভক্ত চতুর্বেদী মদভক্ত সপচ প্রিয়। চার বেদ পাঠী ব্রাহ্মণ যদি অভক্ত হয়, সে আমার প্রিয় নয়। আমার প্রিয় হচ্ছে যদি চণ্ডালও হয়, কিন্তু ভক্তিমান যদি হয়, সেই হচ্ছে আমার প্রিয়। যদি কিছু দিতে হয় তাকে দিও, যদি কিছু নিতে হয় তার থেকে নিও। আমি যেমন তোমার কাছে আদরের, তেমনি সেই চণ্ডালও হচ্ছে তোমার কাছে পরম আদরের, যদি সে কৃষ্ণ ভক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে আছে,
ভক্তরাজ প্রহ্লাদ বললেন, ব্রাহ্মণের ভেতরে 12টা গুণ থাকলেও যদি তার মধ্যে কৃষ্ণ ভক্তি না থাকে তার সে ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। চণ্ডাল যদি হয় তথাপি সেই শ্রেষ্ঠ যদি তার মধ্যে কৃষ্ণ ভক্তি হয়। এটি ভাগবতের মধ্যে ভগবান কপিল দেব মা দেবহূতিকে বলেছিলেন, মা গো, হোক না কেন চণ্ডাল, সেও শ্রেষ্ঠ যার জিহ্বাগ্রে সর্বদা হরি নাম কৃষ্ণ নাম। ঝড়ু ঠাকুর বললেন, হ্যাঁ ঠিক কথা বলেছ, যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে সে ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু আমার তো কৃষ্ণ ভক্তি নেই। কি দীনতা, আমার তো কৃষ্ণ ভক্তি নেই, যার আছে সে অবশ্যই চণ্ডালের থেকে শ্রেষ্ঠ। আচ্ছা তুমি এখন এসো। কালিদাসে বিদায় দিলেন। খানিকটা পথে এগিয়ে দিচ্ছেন কালিদাসকে। কিরকম ছলনা দেখুন, কালিদাস বলছেন আমি তো যাব, একটু এগিয়ে দিন। তা ঝড়ু ঠাকুর সাথে সাথে গেলেন, খানিকটা এগিয়ে দিলেন। একটু এগিয়ে যেতেই কালিদাস বলে, আমি পথ চিনেছি, এবার যেতে পারবো, আপনি চলে যান। কালিদাস এগিয়ে গেলেন, ঝড়ু ঠাকুর নিজের বাড়ি ফিরলেন। দূর থেকে যেই কালিদাস পিছনে ঘুরে দেখলেন ঝড়ু ঠাকুর নেই, ঘুরে এসে ওই ঝড়ু ঠাকুর যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গার ধুলি তুলে সারা গায়ে মারছেন। বাড়ির কাছে এক ঝোপের মধ্যে আড়ালে লুকিয়ে রইলেন। ঝড়ু ঠাকুর ঘরে এলেন, মনে মনে সেই ফল আমগুলি খোসা ছাড়িয়ে পাতার মধ্যে করে মনে মনে গোবিন্দকে সব নিবেদন করলেন, নিজে খেলেন, তার স্ত্রী খেলেন। খাওয়ার পর সেই আটি খোসা সব বাইরে ফেলে দিয়েছেন। এতক্ষণ ধরে কালিদাস বাইরে ঝোপের মধ্যে বসেছিলেন, ফেলে দিয়ে যেই বাড়ি ঢুকে গেছেন, এইবার ঝড়ু ঠাকুরের সেই অধর অমৃত নিয়ে কালিদাস নিজে আস্বাদন করছেন। দেখুন কেমন সেই খোলা আঠি চুষে কালিদাস চুষিতে চুষিতে হয় তার কৃষ্ণ প্রেমের উল্লাস। এই মতো সমস্ত বৈষ্ণবের, বাংলার সমস্ত বৈষ্ণবের অধরামৃত কালিদাস নিলেন, চরণ ধুলি নিলেন। সেই কালিদাস এলেন নীলাচলে। লক্ষ্য করলেন মহাপ্রভু প্রতিদিন যখন জগন্নাথ দর্শনে যান, ভৃত্য গোবিন্দ দাস এক কমণ্ডলু জল নিয়ে সাথে যান। সিংহ দরজার পাশে একটা নালা, ওই যে 22টি সিঁড়ির ওখানে নিচে নালা, সেই নালার ওখানে মহাপ্রভু চরণে গোবিন্দ দাস জল ঢেলে দেন। মহাপ্রভু চরণ ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেন। কালিদাস এটি লক্ষ্য করলেন। গোবিন্দ দাসকে মহাপ্রভু নিয়ম করে দিয়েছেন, সাবধান করে, সাবধান গোবিন্দ, আমার চরণ জল যেন কেউ কখনো নিতে না পারে, কাউকে দেবে না। ভক্তগণ দূরে দাঁড়িয়ে থাকে, কারো সাহস নেই যে গোবিন্দের আজ্ঞা লঙ্ঘন করে গিয়ে সেই চরণামৃত নেবেন। একদিন সেই মহাপ্রভু জগন্নাথ দর্শনে চলেছেন, আর কালিদাসও তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন, গোবিন্দ দাসও চলেছেন। অন্যান্য ভক্তগণ প্রতিদিনকার মতো দূরে সরে দাঁড়ালেন। ভৃত্য গোবিন্দ দাস মহাপ্রভুর চরণে জল ঢালছেন। কালিদাস ছুটে এসে সেই চরণামৃত জল একবার, দুবার, তিনবার, 3 অঞ্জলি জল পান করলেন। মহাপ্রভু বলছেন, সাবধান, আর নয়, আর নয়। কেন দিলাম সবাইকে শুনিয়ে মহাপ্রভু বলছেন, বৈষ্ণবের তা তোমার বিশ্বাস,
বৈষ্ণবে তোমার বিশ্বাসের কারণেই তুমি আমার চরণামৃত পেলে। প্রভু এত সন্তুষ্ট যে সবার কাছে যায় একান্ত দুর্লভ সেই চরণামৃত তাকে দান করলেন। কি ভাগ্য দেখেছেন? আর নয়, ওই একবারই দিয়েছেন মহাপ্রভু। 22টি সিঁড়ি পার হয়ে উঠে এলে ডান দিকে, এবার দেখবেন উত্তর দক্ষিণ দিকে, পশ্চিম, ডান দিকে দেখবেন এক নৃসিংহদেবের মূর্তি আছে। আপনারা পুরী মন্দির চিন্তা করুন, সিঁড়ি দিয়ে এসে পরিক্রমা করে পিছন দিকে, অর্থাৎ আমাদের পূর্বদ্বার যেখানে, সেইখানে উঁচুতে নৃসিংহদেবের এক বিগ্রহ আছেন। সিঁড়ি দিয়ে লোকে উঠে অনেকে দর্শন করেন। মহাপ্রভু নিচে থেকেই প্রণাম জানান, যে কারণে কোনো গৌড়ীয় বৈষ্ণব কখনো সিঁড়ি বেয়ে মন্দিরে ওই নরসিংহদেব দর্শনে যান না। প্রভু প্রতিদিন তাকে প্রণাম করেন, প্রণাম করে যে মন্ত্র পাঠ করেন সেই মন্ত্র কবিরাজ গোস্বামী এখানে বলছেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয় এতৌ নৃসিংহ পরতৌ নৃসিংহ যতে যতে যামি ততৌ নৃসিংহ বর্হে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদি শরণং প্রপত্তি। তারপরে মহাপ্রভু মন্দির গিয়ে জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ দর্শন করে মহাপ্রভু ফিরলেন, গম্ভীরা এসে বসলেন। এবার প্রভুর ভোজন। কালিদাস গম্ভীরার দরজায় বাইরে চুপ করে বসে আছেন। মহাপ্রভু জানেন, আর জানেন বলে এবারে মহাপ্রভু ভোজন শেষে গোবিন্দ দাসকে বলছেন, বাইরে কালিদাস বসে আছে, ওকে প্রসাদ দিও। মহাপ্রভুর অধরামৃত পেলেন কালিদাস। কালিদাসকে ডেকে মহাপ্রভু বলছেন, শোনো, আমার এই অধরামৃত আমি কাউকে দেই না, একমাত্র ভৃত্য গোবিন্দ দাস আর স্বরূপ দামোদর রামানন্দ রায় পায়, আর কেউ পায় না। তোমাকে দিলাম। কেন দিলাম? তুমি বৈষ্ণবের প্রসাদ পাও, সমস্ত বৈষ্ণবের অধরামৃত তুমি পাও, তোমার কোনো ঘেন্না নেই, তোমার কোনো লজ্জা নেই, তোমার কোনো মানবোধ নেই, সব ত্যাগ করে তুমি বৈষ্ণবের অধরামৃত নিতে পেরেছ, তাই তোমাকে আমার এই প্রসাদ দিলাম। বৈষ্ণবের অধরামৃতে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করে দিলাম। শোনো, কৃষ্ণের ভোগ হলে বলে প্রসাদ, আর সেই প্রসাদ যখন নিবেদন করা হয় তার পার্ষদগণকে, তখন হয় মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ যখন ভক্তগণকে নিবেদন করা হয়, তারা গ্রহণ করলে যে অবশেষ থাকে তাকে বলে মহাপ্রসাদ। তিনটি জিনিস কৃষ্ণ প্রেম দিতে পারে, মহাশক্তি, ভক্ত পদ ঝুলি, ভক্ত পদ জল, আর ভক্তির অধরামৃত, তিন মহাবল। এই তিনটি সেবা যিনি করেন তার অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ হবেই হবে। তাই কবিরাজ গোস্বামী পদ মহাপ্রভুর কথা ধরে বলছেন, মহাপ্রভু বলছেন, তাতে বারবার কহি, শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিনের সেবন। বাবার কাছে একটা কৌটো দেখেছিলাম, ছোট একটা কৌটো, প্রায় দেখতাম বাবার ওই আহ্নিকের সরঞ্জামের মধ্যে একটা আলাদা বাক্সই ছিল,
তার ভেতরে বাবার আহ্নিকের জিনিস সব থাকতো। তা আহ্নি করে তিলক সেবা করে তারপরে একটুখানি সেই কৌটো খুলে রজু একটু মাথায় স্পর্শ করতেন। ওটা কি অনেকবার জিজ্ঞেস করেছি, বলেননি, কোন বলতে চাননি। তারপরে একদিন বলছে, যখন এই চৈতন্য চৈতামৃতের পাঠ হচ্ছে, তখন আমাকে বলছেন এর মধ্যে সমস্ত বৈষ্ণবীর চরণ ধুলি আছে। যত মহৎ বৈষ্ণবীর সঙ্গ করেছি, কোনো না কোনো ভাবে তাদের চরণ ধুলি এর মধ্যে গ্রহণ করা আছে। সেই চরণ ধুলি কৌটোর মধ্যে রেখেছেন। বাবা নিজে প্রতিদিন এই চরণ ধুলি গ্রহণ করতে, এটা আমার দেখা জিনিস। হরিবল। আর আমরা বৈষ্ণবের চরণ ধুলি নেওয়া দূরে থাক, বৈষ্ণবকে প্রণাম করতেই আমরা সংকোচ বোধ করি। এখানে বলছেন তিনটি বিষয়: বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ জল, বৈষ্ণবের অধরামৃত প্রসাদ। এই তিনটি মহাশক্তি ধরেন। তবে মনে রাখবেন, আবার একটা কথা এই প্রসঙ্গে বলি, জোর করে নেবেন না, চাইবেন যদি তিনি কৃপা করে দেন তো দিলেন, যদি না দেন অপেক্ষা করুন, কোনো না কোনো উপায়ে গ্রহণ করবেন। জোর করে কখনোই নিতে নেই, তাতে হিতের পরিবর্তে অহিত হয়ে যায়। তা এই রকম ভাবে মহাপ্রভু নীলাচলে বিলাস কালিদাসের উপলক্ষে। এবারে শুনুন, শিবানন্দ সেনের ছোট ছেলের কথা বলেছিলাম এর আগে, নাম তার পুরীদাস, যে কিনা মহাপ্রভুর চরণের আঙ্গুল চুষেছিল, সেই পুরীদাস। তার তখন বয়স হয়েছে 7 বছর। তাকে নিয়ে মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন। মহাপ্রভু তাকে কাছে বসিয়ে বলছেন, কৃষ্ণ কহ। বারবার বলছেন, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। ছেলে কিছুতেই কৃষ্ণ কহে না। 7 বছরের ছেলে কিছুতেই কৃষ্ণ বলছে না, মুখ বুজে রইল। তার বাবা শিবানন্দ পর্যন্ত অনেক চেষ্টা করলেন ছেলেকে দিয়ে কৃষ্ণ বলাতে, মহাপ্রভু পারলেন না, তার বাবাও পারলেন না। মহাপ্রভু বলছেন, দেখো, আমি কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম সবাইকে দিয়ে আমি নাম করিয়েছি, আজকে আমি এই ছেলের কাছে হেরে গেলাম, ওকে আমি কৃষ্ণ নাম করাতে পারলাম না। স্বরূপ দামোদর কাছে ছিলেন, তিনি বলে, প্রভু ও নাম করছে, তুমি বলেছে কৃষ্ণ কহ, এটাই ও মনে করছে এটাই আমার দীক্ষা মন্ত্র হয়ে গেল। তাই সেই কখনো মুখে আর নাম উচ্চারণ করছে না। তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইলে উপদেশে, মন্ত্র পাইয়া কারে আগে না করে প্রকাশে, মনে মনে জপে মুখে না করে প্রকাশ। এই এর মন কথা আমি করিলাম যা বটে। আরেকদিন মহাপ্রভু ছেলেকে কাছে বসিয়ে বলছে, বেশ একটু কৃষ্ণ কথা বলতো, কৃষ্ণের রূপ কেমন দেখো তুমি, কৃষ্ণকে কৃষ্ণকে কেমন দেখেছো, কৃষ্ণের বন্দনা করো তো দেখি একটু। 7 বছরের ছেলে তৎক্ষণাৎ এক অপূর্ব শ্লোক বলছেন, শ্রবশ কুবলয় মক্ষনারঞ্জন মুরসৌ মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণীনাঙ্গ মন্ডন অখিলম হরির জয়তি, জয় হোক শ্রী হরির। কানেতে যিনি নীল পদ্ম ফুল দুটো ধারণ করেছেন, কৃষ্ণের 2 কানে 2টা নীল পদ্ম ফুল।
চোখেতে গাঢ় কাজল, আহা, বক্ষস্থলে নীলমণিহার। আহা, বৃন্দাবনের গোপীগণ, কৃষ্ণ কান্তাগণ এসেছেন শ্রী রাধা কুণ্ড তীরে, এসে দেখছেন শ্রী গোবিন্দ আজ অপূর্ব বেশে সেজেছেন, গলায় নীলকান্ত মণির হার, চোখে কাজল, আর মাথায় ময়ূরপুচ্ছের চূড়া, কানেতে দুটা নীল পদ্ম ফুল। আজ রাধানী সাজিয়েছেন গোবিন্দকে এইভাবে। গোপীগণ সখীগণ এসে দেখছেন আশ্চর্য কৃষ্ণের এই রূপ। সমগ্র রাধা কুণ্ড যেন আলোয় আলোয় ভরে গেছে গোবিন্দের এই রূপে। সেই শ্রীহরি জয় হোক। 7 বছরের ছেলে, এখনো যার অক্ষর জ্ঞান হয় নাই, সে এমন শ্লোক কি করে রচনা করলো, সবাই আশ্চর্য হয়ে গেলেন। শিবানন্দ সেন বলে, প্রভু এইটাই তোমার কৃপা, তুমি সে যাকে দিয়ে যা ইচ্ছা তাই বলাও তাই করাও। এইভাবে 4 মাস ভক্তগণের সঙ্গে, বাংলার ভক্তগণের সঙ্গে মহাপ্রভু বিলাস। এই 4 মাস প্রভুর বার্ধক্য জ্ঞান, তারা চলে গেলেই প্রভু আবার উন্মাদ। এবারে আরেক দিনের কথা শুনি। সারা রাত ধরে কাঁদছেন মহাপ্রভু, কৃষ্ণদর কাহা করু, কাহা যাও, আমায় কৃষ্ণ দেখাও, কাহা মোর কৃষ্ণ, মোর প্রাণনাথ। ভোরবেলায় জগন্নাথের মন্দিরে শঙ্খ বাজল, স্বরূপ রামরায় ধরে নিয়ে চললেন মহাপ্রভুকে। সিংহদ্বারে এসেছেন জগন্নাথের এক সেবক, মহাপ্রভু সামনে এসে দাঁড়িয়েছেন। প্রভু জিজ্ঞেস করছেন, কে তুমি? ভাবাবেশে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, কে তুমি? বলে, আমি কৃষ্ণের সেবক। মহাপ্রভু তার হাতে ধরে বলছেন, আমায় কৃষ্ণ দেখাও, আমাকে কৃষ্ণ দেখাও। সেবক এতটা বোঝেন নাই, বললেন, কৃষ্ণ তোমার ভেতরে। ঐশ্বর্য জ্ঞান, সবার ভেতরেই কৃষ্ণ। সেবক সরল মনে বলেছেন, তোমার ভেতরে কৃষ্ণ। মহাপ্রভু চমকে উঠলেন, ও ভেতরে লুকিয়ে আছে, এই জন্যই বুঝি আমি কৃষ্ণকে দেখতে পাই না। সঙ্গে সঙ্গে নিজের 2 হাতের 10টি নখ বুকের চামড়ার মধ্যে গেঁথে বসিয়ে দিচ্ছেন প্রভু। এই হৃদয় চিড়ে কৃষ্ণকে বাইরে এনে দেখবেন। কারো কথা মানছেন না, স্বরূপ গোবিন্দ দাস মহাপ্রভুর হাত চেপে ধরেছেন। তাড়াতাড়ি সেবককে বলছে, তুমি অন্য কিছু বলো। সেবক বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, শোনো আমার কথা, শোনো। আমি মজা করে বলেছি কৃষ্ণ তোমার ভিতরে, তুমি কৃষ্ণকে দেখবে, আমার হাত ধরো, আমি তোমার বন্ধু, আমি তোমার সখা, আমি নিয়ে গেলে তবে তো তুমি কৃষ্ণকে দেখতে পাবে। আমার হাত ধরো, আমি হাত ধরে ধরে তোমাকে নিয়ে যাই, হাত বাড়াও। সরলা কিশোরী বালিকার মতো মহাপ্রভু হাতটি বাড়িয়ে দিয়ে 2 হাত, আমায় নিয়ে চলো, আমায় প্রাণনাথ দেখাও। নিয়ে গেলেন মন্দিরে, ওই গরুর স্তম্ভের কাছে দাঁড় করিয়ে বলছেন, এই দেখো। গরুরের পাছে রখি করেন দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলী বদন। সেই লীলা রঘুনাথ দাস গোস্বামী পাদে লিখে রেখেছেন নিজে স্তবাবলীর মধ্যে। মহাপ্রভু দেখছেন মুরলী বদন শ্রী গোবিন্দ। বলদেব নয়, সুভদ্রা নয়, কাউকে দেখতে পাচ্ছেন না, জগন্নাথ নয়,
মুরলী বদন শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। কি অপূর্ব দর্শন হচ্ছে। এখন ভোগ হবে, জগন্নাথের বাল্য ভোগ হবে, অতএব দরজা বন্ধ হচ্ছে। প্রভু দাঁড়িয়ে আছেন, একটু পরে আবার দর্শন করব। ভোগ হয়ে যাওয়ার পরে সেবকগণ এসে, জগন্নাথের সেবকগণ এসে মহাপ্রভুকে জগন্নাথের মালা পরালেন আর প্রভুর হাতে প্রসাদ দিলেন। সেই প্রসাদ নিয়ে একটুখানি মহাপ্রভু জিউ ভাই দিলেন, বাকি গোবিন্দ দাসকে বললেন তুমি ধরে রাখো। কেমন কোটি অমৃতের স্বাদ, সেই অধরামৃত মহাপ্রভু সর্বাঙ্গ পুলকিত, শিহরিত। মহাপ্রভু বলছেন দেখো দেখো, বাইরে এসে, মন্দিরে বাইরে এসে ভক্তগণকে বলছেন এই জিনিসের মধ্যে এত চমৎকার স্বাদ কি করে এলো বলতে পারো? পারছ না? আমি বলে দিই, কৃষ্ণের অধরামৃত যুক্ত হয়েছে বলেই এর মধ্যে এত স্বাদ হচ্ছে। সুকৃতি লভ্য ফেলালব প্রভু কহে বারবার, সুকৃতি লভ্য ফেলালব প্রভু কহে বারবার। সেবকে পুছে প্রভু কি অর্থ ইহার? মানে কি? মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভক্তির নাম সুকৃতি, আর কৃষ্ণের অবশেষ ভোজনের শেষে যেটা থাকে তার নাম ফেলা। তাই এই যে কৃষ্ণ ভক্তি যার আছে সেই একমাত্র কৃষ্ণের অধরামৃত পায়। সবে কি এই অধরামৃত পায়? সেই প্রসাদ নিয়ে এসে প্রভু গম্ভীরায় সব ভক্তগণকে দিয়ে বলছেন দেখো দেখো, প্রাকৃত এই এলাচ, লবঙ্গ, ঘি, কর্পূর, গোলমরিচ, গুড়, মিষ্টি, এ তো প্রাকৃত জিনিস, কিন্তু স্বাদ দেখো কেমন অপ্রাকৃত। আরো বলি, আস্বাদ দূরে থাক, গন্ধটাই দেখো কত চমৎকার। কিস হয়? কৃষ্ণ অধরামৃত। রামরায় বলতো কৃষ্ণ অধরামৃতের কি গুণ? রামানন্দ রায় তৎক্ষণাৎ গোপী গীতের এক অপূর্ব মন্ত্র বলছেন, সুরত বর্ধনম শোকনাশনম স্বরিত বেনুনা সুষ্ট চুম্বিতম ইতর রাগবে স্মরণং বিতর বীরনস্তয়াধরামৃতম। শুনি মহাপ্রভু মহামত্ত হয়ে, মহাপ্রভু নিজেই বলছেন দেখো দেখো কৃষ্ণের অধরামৃতের কি গুণ। কি করে? কৃষ্ণের অধরামৃত সমস্ত শোক তাপ দূর করে দেয়, কৃষ্ণকে সেবা করার আকাঙ্ক্ষা বাড়ায়। বাঁশি খানি দেখো, শুকনো বাঁশির খানি, শুকনো বাঁশের কাঠি খানি কত ভাগ্য যে সে নিত্য নিয়মিত এই অধরামৃত পান করে। ওখানে আমরা বলো বলো বেনুগীত বলো। রামরায় বেনুগীতের এক অপূর্ব শ্লোক বলছেন, গোপ্যকিমাচর দয়া কুশলাং স্ম বেনুর্দামোদর অধর সদামপি গোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যদবশিষ্ট রসং রাধিন্য ঋষ্যতে চ তু অশ্রু মুমুচুস্তরব যথার্যাম। কত তপস্যা করেছিল গো এই বাঁশিখানি, কি সাধনা করেছিল। গোপী বলছেন কি সাধনা করলো এই বলো দেখি। কেননা সেই সাধনার কথা জেনে যদি আমরা করতে পারতাম, কোন তীর্থে কোন তপ কোন সিদ্ধমন্ত্র জপ কইলা এই বেনু, কোন জন্মান্তরে এমন কৃষ্ণ অধরামৃত যে ক্ষণে ক্ষণে পান করে, তার কেমন তপস্যার ফল। এই যদি আমরা জানতে পারি, বেনুর তবে জানি যাবে সেই তপ করি তপে,
এই বেনুর তপস্যার ফল যদি আমরা জানতে পারতাম, তাহলে আমরা সেই সাধনা করতাম, তাহলে প্রতিক্ষণে কৃষ্ণ প্রসাদ পেতাম, কৃষ্ণের অধরামৃত পেতাম। জানা পাইয়া দুঃখে মরি, তার লাগি করি তপস্যা আচরি। এত বিলাপ করে প্রেমাবেশে গৌরহরি স্বরূপ রাম রায়ের সঙ্গে কখনো নাচেন, কখনো গান করেন। এই মত দিন রাত কৃষ্ণ প্রেমাবিষ্ট মহাপ্রভু গম্ভীরায়। এই নিয়ে আজকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে কালিদাস প্রসাদ বিরহ উন্মাদ প্রলাপ বর্ণন নাম 16তম অধ্যায়ের আলোচনা। আগামীকাল আবার পরবর্তী অংশ আস্বাদন করবেন প্রভু নিতাই কৃপায়। আজ এই পর্যন্ত। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি।